জাকাত দিন স্বাবলম্বী করুন এটি বানসা গ্রামের একটি অরাজনৈতিক সংগঠন। তা আমরা আমাদের এই প্রজেক্ট আমাদের এই সংগঠনে আজকে 4 বছর পদার্পণ হলো। এই 4 বছরের মধ্যে আমরা প্রতি বছর চেষ্টা করি গ্রামের এমন কিছু পরিবারকে, যারা গ্রামের মধ্যে সবচেয়ে অসহায় এবং সুবিধা বঞ্চিত, ওইসব পরিবারকে এমনভাবে সহযোগিতা করতে যাতে করে উনি পরবর্তী বছর কারো কাছে হাত পাতা না লাগে। তো এই বছর আমরা 2025-এ আমরা এলাকার কিছু পরিবারকে সিলেক্ট করছি, যারা একদম এলাকার মধ্যে সুবিধা বঞ্চিত এবং অসহায় ভূমিহীন। এমন একটি পরিবার হলো জামাল সাহেবের পরিবার। উনি এলাকার মধ্যে ওনার ঘর বিটা বা ওনার বাড়িঘর নাই বললে চলে, অন্যের জায়গাতে উনি বসবাস করতেছে। তা আমরা জামাল সাহেবের সাথে কথা বলবো। আচ্ছা জামাল সাহেব, আপনি অটো রিক্সাটা পাওয়ার পর আপনার কেমন লাগতেছে? ইনশাল্লাহ মোটামুটি আমার ফ্যামিলি চলার মতন আল্লাহ পাকে আপনাদেরকে আপনাদের মাধ্যমে আপনারা উসুল্লাহ আল্লাহ পাক আমাকে আমার ফ্যামিলি নিয়ে আমার ছেলে সন্তান নিয়ে আমার মাকে নিয়ে চলার মতন আল্লাহ আমাকে একটা ব্যবস্থা বার করিয়ে দিয়েছেন। তাই শুক্রিয়া আমি আমার বাসা জানা নাই যে শুক্রিয়া আমি আদায় করতে পারি কিনা আল্লাহ দরবার, বা যারা আমার এই সহযোগিতায় আমার দুর্দিনে দাঁড়াইছে তাদেরকে আমি আন্তরিকভাবে আমি ওনাদেরকে খুব ধন্যবাদ জানাই। এবং প্লাস আমার মা বহু কষ্ট করছে আমার জন্য, বহু কষ্ট করছে ছোটবেলা থেকে আমার মা আমার জন্য কষ্ট করছে। আমি মাকে এখন এই শেষ বয়সে আমি জানি এটা নিয়ে আমার মাকে নিয়ে আমি সুন্দর মতন চলতে পারি। আমার মা হয় পরিমাণ মতো যদি তোমার ভাগের ধন, গরিব দুঃখীর প্রাপ্যটা দাও করে বিতরণ। দান সদা কায়নে কমলের দুর্গ মনে গড়ো, যাকাত আদায় করো মুমিন, যাকাত আদায় করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জামাল হোসেন। আমাদের বাড়ি বাংশা রহিমউদ্দিন মিজি বাড়ি। আমার বাবা মরহুম শফিকুল ইসলাম। আমার মায়ের নাম হয়েছে জোহরা খাতুন, ডাকনাম সবাই চিনে কদু। কদু বলে কদবানু বললে সবাই চিনে এক নামে। আমি ভাই আপনাদের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি খুব অসহায়, আমার মায়ের দিক দিয়ে আমার বাবার দিক দিয়ে আমার কোনো অর্থ সম্পদ নাই, আমি খুব অসহায়। এবং প্লাস আমার মায়ের কদ্দুর গড়বিড়ার জায়গা ছিল, সেটা আমার একটা বোন ছিল, আমার বোনকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর দিয়ে আমি ভূমিহীন অবস্থায় আমি বাংশা পশ্চিমপাড়া চরর বাড়িতে দীর্ঘ আজকে প্রায় 15 বছরের মতন এখানে ভূমিহীন হিসাবে আছি। থাকার শুরুতে আমি একটা গাড়ি কিনছিলাম, অটো গাড়ি। বর্ষার পরে আমি ওখানে একটা মাদ্রাসা আছে মৌলভী সাহেবের, ওখানে রাখছিলাম। রাত্রের বেলায় আমার অটোটা চুরি হয়ে যাওয়ার পর দিয়ে আমি খুব অসহায় হয়ে গেছি। আমার 3 মেয়ে 1 ছেলে। আমার ছেলেটারে আমি মাদ্রাসাতে পড়ালেখা করাতে আছি। আমি খুব অসহায় অবস্থায় আছি। যে কোনো ভাবে হোক আল্লাহর দরবারে কাঁদাকাটি করতে করতে আপনাদের এখানে আমি একটা দরখাস্ত দিয়েছিলাম আমার যে কোনো একটা সহযোগিতা করার জন্য। যাক আলহামদুলিল্লাহ আমি আপনাদের একটা সহযোগিতা পাইছি। এবং আমার মুখের ওই ভাষাটা জানা নাই যে আপনাদেরকে আমি কিভাবে ধন্যবাদ জানাবো, সেটা উপরওয়ালা, আমি মনে করি যে উপরওয়ালা আমার কাছে একটা ফেরেশতা পাঠাই দিছে। তাই আমার বাল বাচ্চা নিয়ে আমার মাকে নিয়ে আমি সুন্দর একটা জীবন যাপন করতে পারি। আমি খুব অসুস্থ, আমি একটা অ্যাজমা রোগী। আমি এমন কোনো কাজ করতে পারি না যে ওজনে কোনো কাজ করার মতন আল্লাহ পাক আমার সমর্থন দেয়নি। কিন্তু এমনি আমি দেখতেছেন আমি শারীরিকভাবে মানুষ একজন আছি, কিন্তু আমি ভিতরে আমার খুব খুব অবস্থা একদম খুব শোচনীয়। যাক আলহামদুলিল্লাহ আপনারা যে আশা পরিমাণ আমাকে দিয়েছেন, আল্লাহ যেন আপনাদের এই আশা আপনাদের মান-ইজ্জতটাকে আমি যেন বজায় রাখার মতন আল্লাহ আমার এই তৌফিক দান করুক। আমি এটাই আপনাদের কাছে ভাই আবুল আবেদন জানাই। আমি কি করবো, আমি একজন ভূমিহীন মানুষ, আর আমি একজন মূর্খ মানুষ। যদি আমার কথার কোনো ভুল হয়ে থাকে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমার চোখে নেবে। খুঁজে খুঁজে সঠিক মানুষ দেখে করো দান, স্বজন প্রীতির দান সাদাকার নেই তো প্রতিদান। আসসালামু আলাইকুম বাবা। এদের সাথে ব্যাকে আর সিনে নাম কদু। আয় আজ অন্তত 30-40 বছর 50 বছর ঘরের জায়গা করি খাই। যা কদুর গার্বিন দেওয়া নাই হুইতাম সরর গো বাইটাই ওই হুই ভাতরা মাইন দেগানের আজকে 20 বছর। তুমি 17,000 মধ্যে একা রিক্সা লই দিছিলাম, অটো রিক্সা মানে খুঁজে বিচারি এই রিক্সার বন্ধা হারে দিছে, ওরা লই গেছে মাদ্রাসার কাছে। তাই আমার কিছু নেই, হুইতা কদুর বদলা দিয়ে খাইতে আর না, ও গামাডের না হতে লাগবে আর না, কারণ কদুর কাম করে খাইতে আর না, খুব অসহায়। তো আমি 2 এই ঘরের জায়গা করি আনি কোনো মতে খাইছি।
যাক আল্লাহ রান্না করে দিছে আপনারা সবাই মিলে সহযোগিতা করে বাবারে আরে দিছেন আর হুতেরে তো উসুলা দোয়া করি যেন আল্লাহ যেন আপনাকে দর্শনটা আরো বাত হতে বাড়াই দেখ আরো দনে মালে বাড়াই দেখ পুত্র আল্লাহ দীর্ঘায় দান করে যান এই উসুলা যেন দুগা খাই যেন এই দিনে যাইতে আমারে আর শুধু এইটাই আর কিছু নেই আল্লাহর কাছে বাবা আমি বড় অসহায় কত ঘরে বিন্দা নাই কত মাথা কোন থাম নাই বাবা খুবই দুঃখী আপনারা সবাই আরে চিনেন তা আল্লাহ না করে আরো দনে মালে বাড়াই দেখ আল্লাহ আরো দেখ যাকাত আদায় করো মুমিন যাকাত আদায় করো যাকাত আদায় করো মুমিন যাকাত যদি গ্রামের সবাই সবার যে পরিমাণ জাকাত আসে এটাকে একত্রিত করে যদি আমরা গ্রামের মানুষকে সহযোগিতা করতে পারি আলহামদুলিল্লাহ একসময় দেখা যাবে আমাদের গ্রামে আর কোনো অসহায় সুবিধা বঞ্চিত লোক থাকবে না। তা আপনারা আমাদের এই সংগঠন জাকাত দিন স্বাবলম্বী করুন, এই সংগঠনের সাথে কানেক্টেড থাকবেন এবং পরবর্তী বছরগুলোতে আমাদের চেষ্টা আছে, আমরা এখনো ছোট পরিসরে কাজ করতেছি। তা আমাদের পরবর্তী বছর চিন্তা আছে যে অন্তত এলাকার অন্তত 10 জন ব্যক্তিকে আমরা অটো রিক্সা দিয়ে সহযোগিতা করব। তো এটার জন্য এটা আমাদের একা পক্ষে সম্ভব না। আমরা যদি আমাদের গ্রামের সবাই যদি সবার জায়গা থেকে সবার জাকাতের টাকাটা এক করে আমরা এক জায়গায় এনে আমরা সবাই মিলে যদি এই টাকা দিই, যদি আমরা বিভিন্ন মাস অটো বা সেলাই মেশিন বা অন্যান্য শিক্ষা ক্ষেত্রে আমরা খরচ করতে পারি, একসময় আমাদের গ্রামে আর শিক্ষা থেকে শুরু করে সর্বদিক দিয়ে আমাদের গ্রামের একটা সচ্ছলতা ফিরে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সংগঠনের সাথে থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। ওকে, আসসালামু আলাইকুম। খুঁজে খুঁজে সঠিক মানুষ দেখে করো দান।